বর্ষবরণের রাতে শহরে ব্যাপক পুলিশের নিরাপত্তা। জনবহুল জায়গাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকছে। বেপরোয়া এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতেও নজর থাকছে। মহিলা পুলিশ, বিশেষ অ্যান্টি ক্রাইম ইউনিট থাকছে। যে কোনো ধরনের অশান্তি রুখতেই পুলিশ তৈরি রয়েছে। সব রকমভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যেরকম অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকছে, যান চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকছে। বেপরোয়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে নজর দেওয়া হচ্ছে। মহিলা পুলিশ, অ্যান্টি ক্রাইম ইউনিট, যে কোনো রকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয়ে তথ্য নেব। অয়ন ঘোষাল সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, খুব স্বাভাবিকভাবেই বর্ষবরণের রাত, নতুন বছরকে স্বাগত জানানোর সময় যে সমস্ত দর্শনীয় জায়গাগুলি রয়েছে শহর কলকাতায়, সেখানে অনেক বেশি মানুষের ভিড় তুলনামূলকভাবে। সেক্ষেত্রে নিরাপত্তার জন্য ঠিক কি কি পদক্ষেপ কলকাতা পুলিশ করছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সুপ্রভাত নীলাঞ্জনা। অফিসের দিন হলেও আজকে অফিস করতে মন চাইবে না শহর কলকাতা সহ গোটা বাংলার মানুষের, এবং তারা আজকে আর কয়েক ঘন্টার মধ্যে, বলা ভালো এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 9:45 বাজে, তারা 10:30 11টার পর থেকেই বাড়ি থেকে বেরোতে শুরু করবেন এবং তাদের অবশ্যম্ভাবী গন্তব্য হতে চলেছে পার্ক স্ট্রিট, ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, গঙ্গার ঘাট এবং অন্যান্য যাবতীয় দর্শনীয় স্থান। এবং ঠিক সেই কথা মাথায় রেখেই আজ কলকাতা শহরের নিরাপত্তাকে ঢালাও সাজিয়েছে কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সূত্রে যা খবর, কলকাতা নগরপাল দুদিন আগে সাংবাদিক বৈঠক করে যে তথ্যগুলি দিয়েছিলেন, তাতে দেখা যাচ্ছে যে আজকে শুধুমাত্র এই পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ধর্মতলা চত্বরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন 4,500 পুলিশ কর্মী আধিকারিক। অর্থাৎ সব মিলিয়ে এই গোটা পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, ভিক্টোরিয়া, ধর্মতলা জোনকে 10টি জোনে ভাগ করা হবে এবং প্রত্যেকটি জোনের ক্ষেত্রে সেগ্রিগেটেড অফিসার এবং তার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী থাকবেন। আমরা জানি যে সাধারণত এই বর্ষবরণের রাত সেখানে কিন্তু একাধিক ইফটিজিং জাতীয় অন্যান্য ঘটনার খবর আসে, এবং যাতে সেটা না আসে এবং যাতে এই ধরনের কোনো অভিযোগ এলে দ্রুত সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ কর্মী রাখা হচ্ছে এই পার্ক স্ট্রিট চত্বরে। এছাড়াও আজকে বিকেলে পার্ক স্ট্রিট চত্বরে ঘুরতে এসে যদি কোনো ব্যক্তির কোনো অসুবিধা হয়, যদি তার কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে তিনি সরাসরি চলে আসবেন এই বুথে। আমরা দেখতেও পাচ্ছি এখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্স বুথ খোলা হয়েছে, যে বুথে লেখা রয়েছে উই কেয়ার ফর ইউ, এবং এই বুথে আধিকারিকরা থাকবেন, একই সঙ্গে মহিলা পুলিশ আধিকারিক থাকবেন। তাদের কাছে এসে যে কোনো মানুষ তাদের যে অভিযোগ, সেই অভিযোগ জানাতে পারেন। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ ছবি, সেটা হচ্ছে পার্ক স্ট্রিট এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে ওয়াচ টাওয়ার তৈরি করেছে কলকাতা পুলিশ। এতে দুটো পারপাস একসঙ্গে সার্ভ হবে। একটা হচ্ছে অনেকটা ওপর থেকে ট্রাফিক ব্যবস্থার হাল হকিকত খতিয়ে দেখা যাবে, একই সঙ্গে দেখা যাবে আইন শৃঙ্খলার ব্যবস্থা, অর্থাৎ অনেকটা ওপর থেকে গোটা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে পারবেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এবং এই যে আমরা দেখালাম অ্যাসিস্ট্যান্স বুথ, এর ঠিক পেছনে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, যে কন্ট্রোল রুমে একাধিক যে সিসিটিভি ক্যামেরা নতুন করে শুধুমাত্র বড়দিন বা আজ বর্ষবরণ বা আগামীকাল নববর্ষের রাতে এখানে আগত মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য বসানো হয়েছে। এই সমস্ত সিসিটিভি ক্যামেরার মনিটরিং এন্ড কিন্তু করা হচ্ছে এই কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট বুথের ঠিক পেছনের কন্ট্রোল রুমে। সব মিলিয়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় 2024 এবং 2025-এর সন্ধিক্ষণ, অর্থাৎ বর্ষ শেষ এবং বর্ষবরণের যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণকে একেবারে নিরুপদ্রব রাখতে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে ইতিমধ্যেই কলকাতা পুলিশ তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ছকে নিয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী আজকে বেলা 2-2:30 পর থেকেই কিন্তু এই পার্ক স্ট্রিট চত্বর, এখানে পুলিশ কর্মীরা তাদের মতো করে পজিশন নেবেন এবং আজকে রাত 8টার পর থেকে এই পার্ক স্ট্রিটের রাস্তার ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং পার্ক স্ট্রিট পরিণত হবে একটি ওয়াকিং স্ট্রিটে। কারণ এই পার্ক স্ট্রিটের একাধিক পানশালা, একাধিক রেস্তোরাঁ এবং এখানে আগত মানুষ তারা যাতে কোনোভাবেই হাঁটাচলা করতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন, সেই ব্যবস্থাটাও কিন্তু একেবারে সুনিশ্চিত করেছে কলকাতা পুলিশ। নীলাঞ্জনা।
অয়ন, এই যে নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করা হয়েছে, আর তুমিও যেটা বলছিলে যে পার্ক স্ট্রিটের ক্ষেত্রে যেখানে এত মানুষ আসবে ওয়াকিং স্ট্রিটে পরিণত হবে, এই জায়গা থেকে একটু যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি পদক্ষেপ করা হয়েছে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, পার্ক স্ট্রিট এই মুহূর্তে একমুখী, অর্থাৎ মল্লিক বাজার থেকে এখন পার্ক স্ট্রিটে জওহরলাল নেহরু রোডের দিকে যান চলাচল করছে। আমরা জানি যে প্রতিদিন পার্ক স্ট্রিট বেলা 1টার পর রিভার্স হয়, অর্থাৎ সেক্ষেত্রে যানবাহনটা উল্টো দিকে চলাচল করে। কিন্তু আজকে বিকেল 4টের পর থেকে পার্ক স্ট্রিটে কোনো বড় গাড়ি ঢুকতে দেওয়া হবে না, এবং ছোট গাড়ির ক্ষেত্রেও কিন্তু আজকে রাত 8টার পর থেকে সম্পূর্ণ ছোট গাড়ি বা টু হুইলার পার্ক স্ট্রিটে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তার পাশাপাশি যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে আজকে বিকেল 4টে থেকে আগামীকাল ভোর 4টে পর্যন্ত এবং আগামীকাল বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত কলকাতা শহরের এই এলাকাতে কোনো রকম কোনো পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। সাধারণত রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত কলকাতা শহরের বুকে ট্রাক, টেম্পো এবং অন্যান্য কন্টেনার বা ট্রলার সেগুলো চলতে দেওয়া হয়, কিন্তু যে ট্রলার বা কন্টেনার এই কলকাতা শহরে প্রবেশ করবে তাদেরকে কোনোভাবেই এই পার্ক স্ট্রিট বা লাগোয়া আরও অন্তত 8টি রাস্তা চিহ্নিত করা হয়েছে, সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর থেকে কঠোরতর বাঁধনে বেঁধে ফেলা হচ্ছে এবং তার পাশাপাশি একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করে এই সমস্ত কলকাতাবাসীর বর্ষ শেষ এবং বর্ষবরণের যে মুহূর্ত, এই মুহূর্তকে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে কলকাতা পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।